শুভ সকালে দেখো আজকে কিন্তু ঠাকুর দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এই দেখো আমার ঠাকুরের কাজ সারা হয়ে গেছে, ফুল টুল তোলা হয়ে গেছে, বাসন কুসুন মাজা হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাইকে কাজে পাঠিয়ে দিয়েছি। আর এই দেখো বিছানাটা অর্ধেক তুলেছিলাম, তো মেয়েরা শুয়েছিল, এই যে মেয়েরা উঠলো, এখন আমি বিছানাটা তুলছি। তো শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো থেকো, তোমরা এমনিতেই অনেক ভালো। আর আমার ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। তো একটা দাদা ভাই কিন্তু জানিয়েছো, তো দাদা ভাই হোক আর দিদি ভাই হোক তো তোমরা দেখো, তো তোমরা জানিয়েছো ভিডিওটা এক ঘাইয়া হয়ে যাচ্ছে। আচ্ছা একটু অন্যরকম দেখাতে, আচ্ছা ঠিক আছে। তো সংসারের কাজটাই ধরো করা হয়, তো আমার এখানে ওখানে সেরকম একটা যাওয়া হয় না। তোমাদের দাদা ভাই যখন ছিল না তো এখানে ওখানে বাজারে টাজারে গিয়েছি। আর এই দেখো আমি কিন্তু মেয়ের জন্য এক বালতি জল রোদে দিয়ে দিচ্ছি। তো আমার ছোটো মেয়েটা ঠান্ডা লেগেছে তো, আর আজকে মেয়েরা স্কুলে যাবে না, আজকে কেউ যাচ্ছে না, তো পরীক্ষা। আর ওদের কিন্তু ছুটি পড়ে যাচ্ছে, তো বৃহস্পতিবার পরীক্ষা, আর স্কুল হবেও না। তো আমি বললাম মা জাগা দিয়ে, বড়টা যাবে না আর ছোটোটাকে যেতে ছিল, ছোটোটাকে আর পাঠালাম না, ওর শরীরটা সেরকম একটা ভালো নেই। আর এই দেখো আমার তো সকালে বাসন কুসুন ধোয়া হয়ে গেছে, আর ঘরটাও মুছে ফেলেছি। আর এখন আমি বালতিটা মেজে ধুয়ে এক বালতি জল ভরে নিচ্ছি। আর অবশ্যই তোমাদের অন্যরকম দেখাবো, তো দাঁড়াও এই যে 2-1 দিনের মধ্যে তো আমাদের সমুদ্রগড় হাটে দেখাবো তোমাদেরকে। তো হাট মানে ওখানে মানে এত বড় হাটটা হয় না, মানে খুব বড় হাট হয় গো সব জায়গার থেকে। এখানে আমাদের নবদ্বীপ, এই যে নবদ্বীপ গিয়েছি, নবদ্বীপ তো আমাদের এখান থেকে একটু দূরে, তো ওখানকার হাটের থেকেও কিন্তু আমাদের সমুদ্রগড়ের হাট বিশাল বড় হাট হয়। তো তোমাদেরকে দেখাবো জুতোর দোকান থেকে শুরু করে মানে কোনো জিনিসটা নেই না ওখানে। তো আমি দেখি এর মধ্যে যাব, ভাবছি কি লক্ষ্মীর ভাণ্ডারটা ঢুকলেই যাব, তো না ঢুকুক দেখি এর মধ্যে একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে বাজার টাজারে আর একদিন না তোমাদেরকে আমি আমাদের নবদ্বীপে গিয়ে 58 ফুট শিব মন্দির হয়েছে, তো সেটা দেখাবো তোমাদেরকে। আর যদি ওখান থেকে লাইভ দেখাতে দেয় তো লাইভ দেখাবো, নাহলে পরে ভিডিও তুলে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই একটু পাশে থেকো। আর কিন্তু যদি খারাপ লাগে আমাকে কমেন্ট করে জানাবা তোমরা কোন ধরনের ভিডিও চাও, আমি তো কিন্তু অতটা বুঝি না কিন্তু। আর এই দেখো 2 মেয়েকে আজকে হরলিক্স এনে দিলাম, 5 টাকা দামের পাতা। তো 5 টাকা দামের পাতা তো সেরকম বড় হয় না, নিয়ে ছোট পাতা। আর এই দেখো 2 মেয়ে দেখেছো ক্যাচাম্বা দিয়ে দেয় সব কিছুতে। আর এই দেখো আমি বিড়ি বাঁধতে বসবো, তো পাতা কটা কিন্তু জল দিয়ে নিয়েছি, তো এই যে চটটা পেতে নিয়েছি আর কুলোটা নিয়ে এসেছি। তো কতদিন বিড়ি বাঁধিনি, পাতা কাটা ছিল, সেই পাতাগুলো যেন নষ্ট হয়ে গেছে। আমারও মানে এমন অবস্থা, একটা না একটা বেঁধেই থাকে। আর এই যে এখন আমি ছোট মেয়েটাকে মাথায় তেল দিয়ে দিচ্ছি। তো মাথায় তেল দেবে না, জল দেবে না, মেয়েটার মানে শরীরটা খারাপ, ওই জন্য চারদিক থেকে হচ্ছে জানো। আর এই যে পুচকুটা এসেছে, তো পুচকুটা দিদা এসেছে, পুচকুর মাসিরে মানে ওই যে ওর মাসির জন্য সব বালিশ টালিশ দিয়ে হয়েছে, তো ওইসব দেওয়া হয়নি, তা ওর সব নিয়ে এসছে আজকে, কালকে ওর মাসি বাড়ি সব দিতে যাবে। আর দেখেছো আমার মেয়ে, আর এইদিকে এইটা শুধু টুকটুক করে এটা ওটা ফেলেই দেবে, মানে খুব ছনমনা হয়ে গেছে ছোটটা। আর এই যে আমি তেল মাথায় দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে চুলের ক্লিপ দিয়ে দিলাম, আর বড়টাকেও বললাম তেল দিয়ে দিয়ে আয়। হ্যাঁ বাবু তুই চটপেতে করতে বস, বস বাবা, এখানে বস, নিচে বসবি না, ঠান্ডা লেগে। মেয়েকে বললাম তুই পড়তে বস মা। আর বড় মেয়ে ওদিকে ঘরে বসলো, পড়তে বসলো। আর এই যে আমি কাজে বসবো, কতদিন বিড়ি বাঁধি না, এই যে আজকে বসবো। আর এই দেখো আমি বিড়ি বাঁধতে বসে গেছি। তো এই যে পাতা কটা কিন্তু কালকে রাতে কেটে থুয়েছিলাম, ওই যে সকালে জল মাখালাম, তো ভিজিয়ে কেটেছিলাম, তো ভিজিয়ে কাটলে কি শুকিয়ে গেছিলো। আর এই দেখো আমি এখন বিড়ি বাঁধতে বসেছি, বিড়িগুলো বাঁধতে কিন্তু খুব ভালো লাগছে, এখন কিন্তু কার হাতে অসুবিধা হচ্ছে না। তো রূপা দিদি ভাই বলেছিলে ব্যান্ডেজ লাগাতে, ব্যান্ডেজ লাগিয়েছে, কি সেরে গেছে কিন্তু। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা ভিডিওটা প্রত্যেক দিন দেখো, কমেন্ট করো। তো আজকেও সোমা দিদি ভাই, সুনিতা বোন, তারপরে অনেক দিদি ভাইরা কমেন্ট করেছো, দাদা ভাইরা কমেন্ট করেছো, চিত্রলেখা দিদি ভাই, তারপরে আচ্ছা তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, আমি কিন্তু অতটা বলতে পারি না গো, কেন আমার অতটা খেয়াল থাকে না, আর তার থেকে আমার অতটা মনেও থাকে না। আমি তো তোমাদেরকে বলেছি আমি লেখাপড়া জানি না সেরকম,
ওই জন্যেই আমার কিন্তু অসুবিধাটা হয়ে যায়। ইংরাজি ওইগুলো তো অতটা বুঝিই না, দুই একটা বুঝি, খুব অসুবিধা হয়ে যায়। তো তোমরা করো যে আমি দেখে খুব ভালো লাগে কিন্তু, তোমরা কিন্তু কিছু মনে করো না, একটু কমেন্ট করো, খুব ভালো লাগে আমার। আর তোমরা কিন্তু খুব খুব ভালো থেকো। আর এই দেখো আমি বিড়ি বানছি, আর এদিকে ওরা আজকে ভাত খাবে না, ওই জন্যে কিন্তু ভাত করা হয়নি। তোমাদের দাদা ভাই আজকে খেতে আসবে। তো কালকে রাতে পাস্তা নিয়ে এসছে ওর বাবার সাথে, তো বললাম তাহলে তুই কর। আর ওইদিকে মেয়ে করছে, আমি এদিক থেকে বলে বলে দিচ্ছি। আমি ফার্স্ট নেব কোনটা বললেও আমি ফার্স্ট নেব। না আমি করব। ও বেশি মনা নিয়ে দুজনে কেন আমি কত কিছু বলে মোকে দিতে বলেছিলাম একটা জিনিস। আর দেখেছো দুজনে তাও এই যে ও বেশি কম নিয়ে ও বেশি করে নেবে তাহলে। না বেশি করে না, দুজনেই সমান নেব। আমি আমার তো বেশি নেব, তাও নেব না তাহলে কিন্তু কার এনে দেব না, দুজনেই সমান নেব। ওদের সব ভালো কিছুতেই, কিন্তু একমাত্র ভাতেই কম বেশি, ওইটা কিছু নেই, তাছাড়া সব কিছুতেই। খাবো না এতটা, দুজনে ভাগ করে নেবে, খাবো না, আমার মুড়ি খাচ্ছি। আপনি খা, সকালে ভাত নেই তো। তো মেয়ে পাস্তা করেছে, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। একদম খারাপ হয়নি, খেয়েছে ওরা দুই বোনেই, বললো ভালোই হয়েছে মা। আর এই দেখো বিড়ি বান্দা তো হয়ে গেল, এখন রান্না করতে হবে। এখন কিন্তু 12টা বেজে গেল। তো আমি এই যে তাড়াতাড়ি করে রান্না, 12টা বাজতে মানে 10-15 মিনিট বাকি আছে। তো এই দেখো আমি রান্না করব তাড়াতাড়ি করে। আমি এদিকে চটমটগুলো মেলে দিয়ে আসলাম, চাদর মাদরগুলো, আর ঘর বারান্দাটা একদম ঝাঁট দিয়ে নিলাম। তো তাড়াতাড়ি করে আমার করতে হবে, নাহলে তোমাদের দাদা ভাই চলে আসবে। আর এই দেখো আমার মেয়ে খেলা করছে, ঘরের পেছনে কিন্তু একদম ছায়া আছে। আর এখন আমি চালটা নিয়ে নিই, তো ভাত বসাতে হবে। আর এই যে এটাই, এই নতুনটাই ভালো চাল, আর ওটাই রেশনের চাল। আর এই যে কিছুদিন ধরে যে আমার কী ধরেছে, আগে কিন্তু আমার চালের ড্রাম ভর্তি থাকতো, আর এই যে এখন আমার চালের ড্রাম মানে বলতে নেই, সবসময় ইয়ে হয়েই থাকে। আর তোমাদের দাদাভাইকে কিন্তু আমি খুব রাগ করি, যে দেখো যা কাজ করে নিয়ে আসে ধার দিই না, মানে ওই বাজারেই শেষ হয়ে যায়। তো আজে বাজে আমি বলি কি পয়সা কটা হিসাব করে খরচা করো, যে কি বলবো, বলার কিচ্ছু নেই, যে আমার কাছে দাও, আমি সংসারে চেপে চেপে করে চলি। এই যে চালটা একবারে আমি ধার দিনা করে দোকানে নিয়ে আসলাম বেশি করে, দিয়ে আস্তে আস্তে দিলাম। সেই 1 কেজি 2 কেজি করে চাল তুললে হয় বলো। আর তোমাদের দাদাভাই এইটাই মানে খুব চিড়ে চিড়ে বাজার করে। তো আমি ভাবছি 8 টাকা নিল ডাল দিয়ে, দেখি বাড়ি এসে দেখি 1 লাখ। আর এইগুলোর দাম বেশি, এগুলো আমরা 14 টাকা না কত করে সমস্যা। কি ডাল গো মান্ডা লেগেছে, নালে মানে কলার ডাল করতাম, ছোট ডাল আবার শরীরটা ভালো না যে। আর এই যে সবজি দেখছো, এটা কিন্তু আমার দেওরের দিয়ে সকালবেলা নিয়ে এসেছিলাম। তো 50 টাকা দিয়েছিলাম, পটল বলে 530 টাকা নিয়েছে, 10 টাকার ভেন্ডি, 5 টাকার কাঁচা লঙ্কা, আর 5 টাকার উচ্ছে। তো আজকে মটরের ডাল করব উচ্ছে দিয়ে, আর ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, অল্প কাটা ভেন্ডি তো আলু দিয়ে দেবো, সর্ষে বাটা হবে। তো দেখো আমি এই যে আলু ভেন্ডি উচ্ছে একসাথে ধুতে নিয়ে আইছি। আর ভেন্ডি আর ভেন্ডি কিন্তু আনা হয়নি, আলু উচ্ছে টমেটো একসাথে ধুতে নিয়ে এসেছি, লঙ্কাও আছে এর মধ্যে। আর ভেন্ডি কটা ভেন্ডি কটা ধুয়ে তারপরে বানাবো। আর ভেন্ডি ধুয়ে কিন্তু বানানো হয়ে গেছে। আর এই যে ছোট মেয়ে স্নান করতে নিয়ে এসেছি, আজকে সাবান দিয়ে ওকে পালিশ করবো, কেন সাবান মাখে গায়ের নোংরাই পরিষ্কার হয় না। পাগলের মতো মাথাটা কি দিয়েছিস, কিসে ফোঁটা দিয়েছিস পাগলের মতো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কত গরম আছে। হ্যাঁ তো আজকে কিন্তু একদম একটু অন্যরকমই দেখিয়েছি, সংসারের বাড়ির কাজ হলো অন্যরকম হয়েছে ভিডিওটা একদম। কখন কিনেছিস তুই এটা? আগেরটার মতো তো আগেরটা দুটো কিনেছিলিস। আর তোমাদের কি ভয়েস দেওয়া ভিডিওই পুরোটা ভালো লাগে না একটু এই যে মুখের কথাগুলোও ভালো লাগে, তোমরা জানিও। কিসের ফোঁটা ওটা? পাগল। আর এই যে সাবান মাখছে, তো এই যে ওরা তো আবার ফেস ওয়াশ মাখে, তো সেটা ফুরিয়ে গেছে, সেটা একদম মানে খুব অল্প আছে।
ওই যে হিমালয়া নিম ফেস ওয়াশ ওরা ভালো 2 দিন মুখে দেয়। এই তো এইবারই কিন্তু নিয়ে এসেছি, তো ফুরিয়ে গেছে, বলছে মা আবারে একটা এনে দিবা, কেন ওরা এখন সবার সাথে মেশে তো। দু বছরের শিশু তো বড় জন্মে সাবান মাখে না। আর এই যে সাবান দেয় তো রোজই কিন্তু সাবান টাবান দিয়ে স্নান করে, কিন্তু এই যে গলা টলাগুলো তো দিতে পারে না ভালো, আর বাথরুমের মধ্যে স্নান করে একেবারে মানে সেরকমই হয় না। বাইরে বেরোলে তাও আমি পরিষ্কার করে দিতে পারি। আর এই যে আমাদের লাক্স সাবান। তো দেখো মেয়ে কিন্তু স্নান করানো হয়ে গেছে, তো আমি জলটা পুরো ঢালিনি, দিয়ে মেয়েকে বলেছি তুই মা ঢাল। আর এই যে ও স্নান করে বাথরুমে গিয়ে জামা প্যান্ট ছাড়ছে, আর আমি এই যে সর্ষে লঙ্কা বাটবো। তো ওই যে ভেন্ডি আলু সর্ষে হবে। আর তখন কিন্তু মেয়ে পাস্তা খেয়েছিল, তো পাস্তা কিন্তু ঠান্ডা করেই দেওয়া হয়েছিল বাটিতে। তো পাস্তা করে বললাম খানিকটা রেখে দে মা, তারপরে ঢালবি, তো ও খানিকটা রেখে ঠান্ডা হয়েছিল তারপরেই নিয়ে খেয়েছে। তো আমার মেয়ে বলছে মা কিছু হবে না, আমি বলছি না বাবা ওটা প্লাস্টিকের জিনিস, তো ফাইবারেরই, তবু ওগুলো তো ভালো তো না সেরকম, এটা ঠান্ডা হোক তারপরেই খাবি। আর এই দেখো আমার সর্ষেটা তো বাটা হয়ে গেছে, পাটাটাই যে ধুয়ে নিই, আর একটু জল নিয়ে আসি। তো জল নিয়ে আসলাম, আমি এখানেই ধুয়ে নিলাম, নিরামিষ তো ওই জন্য এখানেই ধুয়ে নিলাম, আজকে শনিবার। আর এই দেখো আমার ডাল হয়ে গেছে উচ্ছে দিয়ে। আর এই যে আমি এখন এই যে আলুটা ভাজা ভাজা করছি, এবার কিন্তু আমি ভেন্ডিটা দেবো, আর দুটো টমেটো দিয়ে দিচ্ছি ছোট ছোট। এবার ভেন্ডিটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেব, তারপরে সর্ষে দিয়ে একটু ফোটাবো, দিয়ে নামিয়ে নেব। তো তরকারিটা কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, খুব ভালো হয়েছিল তরকারিটা খেতে। আর রাতের জন্য কোনো তরকারি নেই, একটুখানি 2টো না 3টে ভেন্ডি পড়ে রয়েছে, তো রাতে একটু পাঁপড় এনে ভাজা করতে হবে। আলুর পাঁপড়গুলোও কিন্তু ফুরিয়ে গেছে, আর আজকে কটা আলুর পাঁপড় ভেজেছিলাম। তো তোমাদের দাদাভাই দুপুরে খেতেই আসেনি জানো, তো ওখানেই বলে কাজে গেছিলো, ওখান থেকে সবাই ভাগে যোগে খেয়ে নিয়েছে। আর এই দেখো রান্না হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, ডাল ভাজা সব, ভাত আমাদের কমপ্লিট। তো খেয়ে দিয়ে বাসন কুসুন মেজে গ্যাস ট্যাস মুছে আর ঘরটা একটু হালকা করে মুছে নিলাম, দিয়ে স্নান টান করলাম। আর পুজো কিন্তু আমার ছোটো মেয়ে দিয়েছে আজকে। আর এই যে মেয়ে একটু ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো বিকালবেলাতে তোমাদের দাদাভাই এসছে, তো তোমাদের দাদাভাইকে চুল কাটতে পাঠালাম। তোমাদের দাদাভাইয়ের যা জঙ্গল হয়েছে, আর আমার গাছে দেখেছো কী সুন্দর ফুল ফুটেছে, তো আজকেও ঢেকে রেখে দেবো, না ঢেকে রেখে দিলে কিন্তু ফুল পাওয়া যায় না। তো এই যে একটু জল দিয়ে নিচ্ছি গাছে, নাহলে ওপরে ঢাকা থাকে তো ফুলগুলো নষ্ট হয়ে যায়, নিচে তো গোড়াতে তো সবসময় জল দেওয়াই হয়। আর এটা কিন্তু পুজোর গাবলা দিয়ে দিচ্ছি, ঠাকুরের ফুল তো, ধরো গোড়ায় দিলে একরকম, আর এই যে ফুলটা দিয়ে পুজো হবে, তো ওই জন্য ঠাকুরের ওখানকার গাবলা নিয়ে এসে দিয়ে দিচ্ছি। আর ফুলগুলো এত সেন্ট না, তো ঘরে একেবারে গন্ধে ময়ময় হয়ে যায়। তো আমার যা বলে দিদি তোমাদের ফুলের গন্ধ আমাদের ঘরে একদম ময়ময় হয়ে যায়। আরে দেখো অমানুষ আজকে মানুষ হয়েছে, দেখেছো? মানে কালকে আমাদের পুচকুটা রাতে থেকে ভয় পাইছে জানো, অন্ধকারের মধ্যে। মানে এত যে অমানুষ হয়েছিল, মানে দেখার যে ছিল না। দেখেছো এই যে ছোট মেয়ে এখন পড়ে আসলো, এখন তোমাদের দাদা ভাইকে ভাত দেবো। এই দেখো বসে পড়েছে। আর এই যে শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। ওদের তোমরা কিন্তু অবশ্যই দেখো, প্রতিদিন দেখো, পাশে থেকো। যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে শুধু মানে এমন অবস্থা, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর এই যে তোমাদের দাদাভাই খিদে পেয়ে গেছে, দাদাভাই থালা নিয়ে বসে পড়েছে, দেখেছো কোন থালা নিয়েছে দেখো, তাহলে এই থালায় দিই না ভাত, ফাটা থালা, এই থালা নিয়ে বসে পড়েছে। তো ভাত দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, মানে বাড়তে বাড়তেই খেতে বসে পড়েছে। আমি ডালটা দেবো কি ভেন্ডি আলু দিয়েছি, তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। আর এই দেখো পাতেই দিয়ে দিচ্ছি, তোমাদের দাদাভাইয়ের অত বাঁচ নেই, মানে বাটিতে দিলেও বলে আমার পাতেই দিয়ে দাও, কিন্তু আমার ছোটো মেয়ের কিন্তু বাটিতেই দিতে হয়। আর এই দেখো মেয়েরা কিন্তু পরীক্ষা তো একটু পাশে না বসলে ওরা পড়ে না, ওই জন্য পাশে বসেছি। দেখেছো বন্ধুরা, পাশে বসে থাকলে তাও একটু পড়ে, নাহলে পড়তেই চায় না, পরীক্ষা পড়তেই চায় না। এই যে পাশে বসে রয়েছি তো একটু পড়ছে। আর এদিকে ফ্যানের হাওয়ায় বিড়িটাও বাঁধতে পারছি না, ওপরে বিড়ি বাঁধতে গেলে একদম ইয়ে হয়ে যাচ্ছে।
সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও তোমরা।